চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং সুস্বাদু একটি ঐতিহ্যবাহী খাবার। গরম ভাতের সাথে এটি জাস্ট জমে যায়। আমি এখানে 1 আটি পরিমাণ শাপলা নিয়েছি। প্রথমে ছিলে নিয়েছি, তারপরে এরকম টুকরো টুকরো করে কেটে নিই। কেটে নেওয়া হয়ে গেলে এগুলো একটা পানির পাত্রে ভিজিয়ে রাখতে হবে, কারণ পানির মধ্যেকার জিনিস তো একটু ভিজিয়ে রাখলে ভিতরের ময়লাগুলো সব বের হয়ে যাবে। ভেজানো শেষ হয়ে গেলে আমি চুলায় একটা হাঁড়িতে পানি বসাইলাম। তার মধ্যে টুকরো করা শাপলাগুলো ধোয়ার পরে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে দেখেন কি সুন্দর সবুজ একটা কালার চলে আসছে। ভাপিয়ে নেওয়া শেষ হয়ে গেলে তখন একটা ছাঁকনিতে ঢেলে নেব। তারপর আমি অন্য একটা কড়াইতে চুলার মধ্যে বসিয়ে দিয়ে একটুখানি তেল দিয়ে আগে থেকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখা চিংড়িগুলো একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে সুন্দর একটা কালার যখন চলে আসবে তখন আমি কড়াইটা চুলাই থেকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে অন্য একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে আমি এখানে গোটা জিরে দেব একটুখানি, আর এখানে আমি বাটা পেঁয়াজটা ব্যবহার করেছি। একটু বড় সাইজের 2টি পেঁয়াজ, একটু জিরে বাটা এখানে দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে চেড়ে এখন এখানে আমি দিয়ে দেব মরিচের গুঁড়ো, তারপরে দেব হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটুখানি আদা বাটা, একটুখানি পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিব। চিংড়িগুলো দেওয়ার পর আর একটু কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে ভাপিয়ে রাখা শাপলাগুলো ঢেলে দিব। শাপলাগুলো দিয়ে একটু আবার নেড়ে চেড়ে নেব। সবগুলো মশলাই যেন শাপলার গায়ে লেগে যায় সেভাবে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব। ঢাকনাটা সরিয়ে আবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে আগে থেকে যেহেতু ভাপিয়ে রেখেছিলাম একটুখানি পরিমাণ সামান্য পরিমাণ পানি দিয়ে নেড়ে চেড়ে আবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢাকনাটা সরাইলেই ব্যাস আমার শাপলা রেডি। আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।